কিছু খাইলে বাবা তুমি গাড়ির হর্ন দিলা, এটা অনেক সুন্দর। এটা নতুন অতিথি আসা উপলক্ষে মিষ্টি। তো 5 বছর পরে উনি, বাট ওনারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে বলে আপু। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ ভালো, বাট আমি একটু সিক, ঠান্ডা লাগছে, গলা ব্যথা, জ্বর ছিল, এখন জ্বর নাই। তো একটু বের হয়েছিল সোনার বাবার সাথে, টুকটাক কিছু বাসার খাবার দাবার কিনতে হবে, বাচ্চাদের ফল টল শেষ হয়ে গেছে। ওরা ইদানিং আপেলটা মাশাল্লাহ ভালোই খাচ্ছে। একটু ফুলকপি কিনবো, আরও টুকটাক একটু কেনাকাটা, একটু ইকোতে যাব। ইকো থেকে রাশেদা ভাবি 2-3টা জিনিস আমাকে কিনতে বলছিল, তো আমিও যেহেতু যাচ্ছি ভাবতেছি যে ভাবিরগুলো নিয়ে আসবো। আর এই তো এগুলাই আর কি। আর দুপুরে আজকে খাবারের কোনো টেস্ট পাই নাই, ঠান্ডা লাগলে আমি খাবারের টেস্ট পাই না, খাইতেও পারি নাই ওইভাবে, খিদাও লাগে নাই, যে কিছু খাবো সেটার খিদাও লাগে নাই। যাই হোক, গরম কিছু খাওয়া দরকার আমার, গরম কিছু খাইলে বাবা তুমি গাড়ির হর্ন দিলা, তুমি দিলা হর্ন। তুষারের বাবা সহজে গাড়ির হর্ন দেয় না, মানে সে দেয়ই না, কিন্তু সে গাড়ির হর্ন দিল। আর আমি যে ড্রাইভিং শিখছি, আমার যেটা স্ট্রাক্টর, সে আমাকে হর্ন দেওয়া শিখাইছে, হর্ন দাও হর্ন দাও। তুষারের বাবা হর্ন দেয় না। এখানে কি করে, সিগন্যাল ধরেন ছেড়ে দেয় এরা, বিশেষ করে মালয়েশিয়ান গুলা, বিশেষ করে মালয়েশিয়ান চাইনিজেরা যেগুলো দেখি আর কি, সিগন্যাল ধরেন ছেড়ে দিছে, ওরা গাড়িতে সিগন্যালে যখন সিগন্যাল পড়ছে বসে বসে যে মোবাইল স্ক্রল করতে থাকে, মানে সিগন্যাল যে ছেড়ে দিছে ওইদিকে ওদের কোনো খেয়ালই থাকে না। দেখা যায় যে পিছনে গাড়ির লম্বা লাইন লেগে যায়, সে তখন ওই স্ক্রল করতেছে এই মোবাইলে দিয়ে, কিন্তু সবুজ বাতি জ্বলতেছে। তো এই কারণেই সোনার বাবা হর্ন দিল আর কি। যাই হোক, ঠিক আছে, চলুন আমরা চলে আসছি। মজা লাগলো। নর্মালি আমি বলি আমি যে হর্ন দাও, তাও দেয় না। আজকে মানে কতক্ষণ ধরে বসে আছে, আমি তো কথা বলতেছি, খেয়াল করি নাই, এই কারণে সে হর্ন দিছে আর কি। একটু বাইরে তো আসলাম, এই পিনগুলো এত ভালো, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই সুন্দর। তো ভাবলাম যে 2-3টা নিয়ে নেই, কারণ আমার এগুলো যা ছিল আলহামদুলিল্লাহ আমার সব সেল হয়ে গেছে। তো আর 2-3টা নিয়ে রাখি, তাহলে কাজে লাগবে আর কি। এই 2টা কালারই বেশি সুন্দর, এই যে গোল্ডেন কালার আর অ্যাশ কালার, এই কালার 2টা খুব বেশি সুন্দর লাগে দেখতে। তো আরও বিভিন্ন রকমের আছে, কিন্তু এগুলো বেশি সুন্দর আর কি। গ্রিন কালারটাও আছে, কি সুন্দর না? তো ঠিক আছে, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওখান থেকে, হ্যাঁ ওইখান থেকে একটা ইয়ে করো তো, ওখান থেকে চলে যাবে। ও এটা খুলে নিচে চলে আসছে আর কি, উপর থেকে খুলে নিচে চলে আসছে আর কি। বাহ, এটাও কিউট, দেখো প্রজাপতির মতো সুন্দর। এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, এটা অনেক সুন্দর, কালারটা বেশ সুন্দর, এটাও বেশ সুন্দর। এটা কোনো নাক চোখ মুখ নাই, তাই এগুলো সুন্দর, ইজিলি ব্যবহার করা যাবে, সমস্যা নেই। কারণ অনেকে আছে না, মানে এগুলো নিতে চায় না আর কি, ইয়েরগুলা নিতে চায় না। আমার তাবিয়ার জন্য টুকটাক ব্যান্ড নিতে হবে, কিন্তু এগুলো এখন নিব না, পরে আর কি। এই ব্যান্ডগুলো খুব ভালো, এগুলো খুবই ভালো, পরে নিব ইনশাল্লাহ, এখন দরকার নাই। আর তো ওইখান থেকে আমরা কাজ শেষ করে একটু ফার্মাসিতে গেলাম, আমার জন্য একটু মেডিসিন নিলাম, তারপরে আসলাম হলো মিমি জুতে, এখান থেকে একটু ফ্রুটস নিব। তার আগে একটু, হ্যাঁ এই যেখান থেকে একটু নিয়ে নিই, তার আগে একটু যেখানে বেকারিতে আসছি এখান থেকে দেখি কি কি নেওয়া যায়, তার কিছু জিনিসপত্র নিব আর কি। তো কী নিব সেটাই চিন্তা করতেছি, কি নেওয়া যায়। বাইরে থেকে আসছি, আসার পরে আমার এক ফ্রেন্ড, ও লন্ডনে থাকে, ওর সাথে, ওর নামও আমার নামের নাম, ওর সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম।
কথা টথা শেষ করতে করতে এর মধ্যে একদম মিষ্টি চলে আসছে। এটা হলো নতুন অতিথি আসা উপলক্ষে মিষ্টি। আমাদের ঘরে আসে নাই নতুন অতিথি। যারা আপু এবং রাফি ভাইয়ের মাধ্যমে একজনের সাথে আমাদের পরিচয় আছে, ওনাকে আমরা মামা ডাকি আর কি, মামুন মামা। তো মামার হলো আলহামদুলিল্লাহ গতকালকে ছেলে হয়েছে, মেয়ের পরে মামার গতকালকে এখানে হয়েছে, ছেলে হয়েছে। তো আমরা যেদিনকে যারা আপুর বাসায় খাবার দিতে গিয়েছিলাম ওই দিন মামার সাথে ওইখানে দেখা হইলো, অনেকক্ষণ কথাবার্তা হইলো মামার সাথে। তো মামা আমার বাসায় যে আমাদের সোফার নিচের যে ইয়েগুলো লাগাই দিয়েছিল মামার হলো ফার্নিচারের শপ না, ফার্নিচারের শপ। তো ওনার কাছে সব থাকে, পরে আমাদের সোফার যে নিচের কি বলে এটা রে পায়াগুলো লাগাইতে পারতেছিলাম না আমরা, হচ্ছিল না, পরে মামা এসে লাগাই দিছিল আর কি। ভালো ভদ্রলোকটা, খুবই ভালো। তো ওনার গতকালকে নর্মালে আলহামদুলিল্লাহ ছেলে হয়েছে এখানে একটা হসপিটালে। তো আমাদেরকে মিষ্টি দিতে এসেছে আর কি। খুলতে পারতেছি না কেন? তো এখানে বাংলাদেশের মিষ্টি এখন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার হওয়াতে আমরা এখন মিষ্টিটা খেতে পারি আর কি। কিন্তু এই মিষ্টিতে এমন ইয়ে লাগাইছে, আচ্ছা এবার খুলবে, এমন করে ইয়ে ও এদিকেও তো দেখা যায়। হ্যাঁ, আমি এতক্ষণ তো ছুরি নিয়ে এসে খুলে ফেলতে পারতাম গো। কি অবস্থা, এই যে পুরো এক বক্স ভর্তি মিষ্টি। মজা, এখানের মিষ্টিগুলো মজা, ভালোই মজা। আমার তোষান আবার ইদানিং খুব মিষ্টি পাগল হয়েছে, সে আবার মিষ্টি খুব পছন্দ করে, দেখলে খুশি হয়ে যাবে। প্যাকেটটা ছিঁড়ে ফেলো না, সমস্যা না। এই যে তোষান, দেখে যাও দেখে যাও দেখে যাও। হ্যাপি? বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আল্লাহ বাচ্চাটাকে সুস্থ রাখুক, মাকে সুস্থ রাখুক, তাদের সবাইকে সুস্থ রাখুক। বিসমিল্লাহ, আমিন। মিষ্টি মজা, বিক্রমপুরের মিষ্টি তো সেরকম। যে আমি খুব একটা টেস্ট পাচ্ছি না, আমার মুখে টেস্ট নাই। বাইরে বললাম না যে বাইরে গিয়ে কিছু একটা খাবো, গরম কিছু খাবো, কিছুই খাইতে ইচ্ছা করে নাই, বাসায় চলে আসছি। তুষানের বাবাকে বললাম তোমার টাকা বাঁচাই দিলাম। মজা, খাই দেখো। হ্যাঁ খাই। তো কিছু পিন নিয়ে আসছিলাম, আমার কাছে যা ছিল, যতগুলো পিন ছিল স্টকে সব স্টক আউট। তো কিছু পিন নিয়ে আসছি, আমি বলতেছি পরে আপনাদেরকে। এইগুলো হয়তো আমি পরে আর নাও পাইতে পারি, এজন্য নিয়ে এসে রাখলাম। এই পিনগুলো খুব সুন্দর, এটা পুরো একটা পাতাতে 5টা পিন থাকে। তো সেই হিসাবে 5টা হিসাবে এটার দামটা ধরা হয় আর কি। আর এইখানকার পিনগুলো যে এত সুন্দর, মানে এগুলো নতুন আসছে, এগুলো আমি আগে কখনো দেখি নাই। এই যে কি সুন্দর, আমার কাছে স্টকে যা ছিল আজকে এক আপু সব নিয়ে নিছে, উনি আপু সবগুলো একসাথে নিয়ে নিছে। এটাও খুব সুন্দর, খুবই সুন্দর পিনগুলো। আমি এগুলো আসলে নিয়ে এসেছি একটু গিফটের জন্য আর কি। গিফটও তো টুকটাক দেশে গেলে করতে হয়, তাই না? যতই 2-3 দিন পর পরে দেশে যাই না কেন। আর এবার তো ভদ্রলোক যাচ্ছেন ইনশাআল্লাহ, দীর্ঘ 5 বছর পরে উনি বাংলাদেশে। 2021-এ আসছিলাম বাংলাদেশ থেকে, তাও জানুয়ারিতে, 5.5 বছর। তোমার ছোটু যখন 1 বছরের বার্থডে শেষ, 2 বছরের বার্থডে শেষ করে ছোটুরে নিয়ে গেছিলাম। আর ছোটু তো এখন 6.5 বছর, 7 বছর হইতে যাচ্ছে। তো ভদ্রলোক যাবেন, ভদ্রলোক গেলে তো সেটা একটু আরেকটু স্পেশাল না, আরেকটু তো স্পেশাল। তো যাই হোক, এই আর কি নিয়ে আসছি। পুরা এখান থেকে আসলে কেউ অর্ডার করলে এখন দিতে পারবো কিনা আমি ঠিক বলতে পারতেছি না, তারপর দেখা যাক আর কি। আর এই যে এটা আমি আমার নিজের জন্যই আনছি মনে হয়, কারণ আমার এই টাইপের একটু বেশি ভালো লাগে আর কি। আমি তো রেডি হিসাব পরি, আমার পিন অত দরকার হয় না, যদি মাঝে মধ্যে লাগে তখন দেখা যায় যে এই টাইপেরগুলো আমি পরি আর কি। তো এই হলো পিন। আর ছোট ছোট কিছু পারফিউম এনেছি, যা রাশিদা ভাবি আনতে বলেছিল। ভাবি আমাকে বলেছিল, ভাবি আপনি গেলে একটু নিয়ে আসেন তো আমার জন্য। ভাবি মনে হয় দেশে নিয়ে যাবে, তো সেগুলো আছে, ভাবিকে দিব। আর এগুলো আমি আমার জন্য এনেছি আর কি, আমার মনে আমার ইউজ করার জন্য না, দেখা যাক কি হয়। এই তো তো যাই হোক, ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। এইবারের মতো আমি আমার যে পার্সোনাল যে আমার বিজনেসটা আছে হিজাবের, হিজাব, নামাজের ড্রেস, হিজাব পিন,
এবারের মতো অফিসিয়ালি আমি আমার ছ আর শয়ের মধ্যে একটু মানে উচ্চারণে একটু সমস্যা আছে, যেহেতু আমি চট্টগ্রামে ছিলাম না, আমি শটাকে স বলে ফেলি, ওখানে একটা টান আমার কথায় থাকে, একটা আঞ্চলিক টান থাকে না। আমি কিন্তু চট্টগ্রামের কাউকে হলো ছোট করার জন্য না, আমার কথা একটা আঞ্চলিক টান চলে আসে। তো অফিসিয়ালি আমি এবারের মতো আমার হিজাবের অর্ডার ক্লোজ করে দিচ্ছি। হিজাব কেন, আমি অফিসিয়ালি আমার পার্সোনাল সব অর্ডার আমি এবারের মতো ক্লোজ করে দিচ্ছি। আপনারা যদি আমার কাছ থেকে কিছু নিতে চান, আমার পেজে গিয়ে নক করবেন, কেএল মার্ট বিডি, যে কোনো টাইপের জিনিস আমার পেজ থেকে পেয়ে যাবেন। বাট আমাকে পার্সোনালি যারা অর্ডার করেছিলেন, পার্সোনাল অর্ডার হিজাবের অর্ডার থেকে শুরু করে যা হিজাবই মেনলি আমার পার্সোনাল অর্ডার, আমি শুধু হিজাবটাই নিয়েছি। কারণ হিজাবটা আসলে আমার যেহেতু আমি বেশ মানে অনেকবার ধরে আমি বাংলাদেশে নিয়ে গিয়েছি, তো এই বিজনেসটা করতেও কেন জানি আমার একটা শান্তি লাগে, আমার কাছে ভালো লাগে। আমার আরও একটা শান্তি লাগে যে আমার মা বেঁচে থাকাকালীন আমার বিজনেসটা দেখে যেতে পেরেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো অফিসিয়ালি আমি এবারের মতো আমার পার্সোনাল আমাকে যে অর্ডারের হিজাবের অর্ডার আমি ক্লোজ করে দিচ্ছি। আমি আর দেশে যাওয়ার আগ পর্যন্ত আমি আর কোনো রকমের কোনো হিজাবের অর্ডার নিব না। এরপরে যখন আমি আবার দেশে যাব তখন আমি আবার পার্সোনালি অর্ডার নিব ইনশাল্লাহ। বাট যে কোনো ধরনের যে কোনো কিছু, ব্যাগ, জুতা স্যান্ডেল তো একই কথা হয়ে গেল, কফি যা যা থাকে আমার পেজটা ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন, কেএল মার্ট বিডি, ওইখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। আমাদের একটা শিপমেন্ট ইনশাল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশে যাবে। যদি আপনারা চান যে আপনাদের প্রোডাক্ট এই মাসের মধ্যেই পাবেন, তাহলে আপনারা গিয়ে আমাদের পেজে নক করতে পারেন। আর পেজে অনেক ছবি আছে, অনেক প্রোডাক্ট আছে, ওইখান থেকে আপনি আপনারটা চুজ করে অর্ডার করে ফেলতে পারেন। এবার তানজিলাও আমার কাছে হিজাব অর্ডার করেছে, জানেন, ও আমার কাছ থেকে এবার রেডি হিজাব অর্ডার করেছে। তো ও অর্ডার করেছে বেশ কিছুদিন আগে। তারপরে আমার কাছ থেকে এবার আমার ভাগ্নি বলতে তোষানের বাবার হলো বোনের মেয়েরা, ওরাও আমার কাছ থেকে এবার অর্ডার করেছে। আসলে আমি যেহেতু বিজনেস করতেছি, যেমন তানজিলার পেজ থেকেও কিন্তু আমি অর্ডার করে ড্রেস নিয়েছি। ও আমাকে গিফট দিয়েছে, ওটা আলাদা কথা, আমিও যেটা গিফট দিব ওইটা আলাদা কথা। আমার মানে তোষানের বাবার বোনের বাচ্চাদেরকে, মানে আমার ভাগ্নিদেরকে ও গিফট যেটা দিব সেটা আলাদা হিসাব, বাট অর্ডারটা আলাদা হিসাব। তো সেম তানজিলার ক্ষেত্রেও ও যেটা অর্ডার করেছে ওটা অর্ডারের মতোই, আপনারা যেরকম পে করে নেবেন ও সেম ওইটা পে করে নিবে, বাট গিফট যতটুকু থাকবে যা থাকবে ওইটা আলাদা হিসাব আর কি। আমার ভাবিও গতবার আমার কাছ থেকে হিজাব অর্ডার করে নিয়েছিল ভাবির বোনদের জন্য। এবার আর ভাবির অর্ডার আমি আসলে কখনো নেই না, কারণ ভাবি অর্ডার করবে আর আমি ভাবিকে, যেমন আমার শাশুড়িকে, যে আমার শাশুড়িকে আমি বলতেছিলাম আপনার কিছু অর্ডার করতে হবে না, আপনার যা যা লাগবে আপনি আমাকে বলবেন, ওইটা আমি ইনশাল্লাহ এমনিই দিব, আপনার অর্ডার করতে হবে না। মা হাসতেছে, মা বলে কি এমনিই সবাই বলে যে আপনার কি চিন্তা, আপনার ছেলের বউ তো আপনারা সবসময় দেয়, আপনার তো কোনো চিন্তা নেই। মানে আমি এখান থেকেও বসে মায়ের জন্য বাংলাদেশে অর্ডার করে ড্রেস যা মানে বেশিরভাগ ড্রেসই মার জন্য আমি এখান থেকে অর্ডার করে করে মার বাসা পর্যন্ত দিয়ে আসি ডেলিভারি ম্যান, যখন মনে হয় যে মার জন্য একটা এটা অর্ডার করি ওটা অর্ডার করি। তো এবার তানজিলা বলতেছিল ফুপ্পি আমি রেডি হিজাব অর্ডার করব। তো ওই সময় আমার স্টকে কিছু ছিল একদম শেষের দিকে আর কি। পরে ওকে আমি ছবি পাঠাইলাম, পরে ওখান থেকে পছন্দ করলো, বললো যে আরে সুন্দর কালার তো সব শেষ হয়ে গেছে। আমি বললাম যে হ্যাঁ আসলে স্টক করার সাথে সাথে বুঝতে পারিনি, আলহামদুলিল্লাহ আপনারা এতটা রেসপন্স করবেন। অবশ্য সবসময় আপনারা অনেক রেসপন্স করেন, আপনারা বিলিভ করেন। আর সবচাইতে বেশি ভালো লাগে কি আমার রিপিট কাস্টমার অনেক, মানে যারা রিপিট কাস্টমার তারা প্রত্যেকবার দেখা যায় যে তাদের একটা বিগ অ্যামাউন্টের অর্ডার থাকে আমার কাছে। তো ওনারা কখনো জিজ্ঞাসা করে দেখেন আপু কবে পাবো প্রোডাক্ট, এটা কখনো জিজ্ঞাসা করে না। ওনারা জানে যে আমার কাছে অর্ডার করেছে মানে আমি যদি সুস্থ সবলভাবে বাংলাদেশে পৌঁছাই, আমার জিনিসগুলো সুন্দর মতো পৌঁছালে ওনারা ওনাদের জিনিস পেয়ে যাবে। মানে কি বলবো, এটা আসলে আপনাদের বিশ্বাস, আপনাদের ভালোবাসা, আপনাদের মানে সাপোর্ট আমার জন্য অনেক বড় কিছু। আর আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমত ছাড়া আসলে কোনো কিছু সম্ভব না। আপনারা যে আমাকে বিশ্বাস করেন এটা আল্লাহর একটা অশেষ রহমত। অনেক আপু আছেন বিশ্বাস করেন যাদের 8-9 হাজার টাকার বিল, তারা ফুল পেমেন্ট করে দিয়েছে। আমি বললাম আপু ফুল পেমেন্ট করে দিবেন, বলতেছে হ্যাঁ আপু করে দেই, সমস্যা নাই। আমি বলেছি অ্যাডভান্স করতে, হয়তো বা 500 বা 1000 অ্যাডভান্স করতে, বাট ওনারা আমাকে ফুল পেমেন্ট করে দিয়েছে, বলে আপু ফুল পেমেন্ট করে দেই। এই লাস্টে একটা অর্ডার আমার কনফার্ম হয়েছে একদম লাস্টের দিকে, আপুটা 4টা রেডি হিজাব নিয়েছে, 6টা বেবি হিজাব নিয়েছে। আপু একদম ফুল পেমেন্ট দিয়ে দিয়েছে। এর মাঝখানেও 2-3টে অর্ডার এরকম আপুরা ফুল পেমেন্ট করে ফেলেছে। তো এটা আসলে মানে একটা
মানে কি বলবো, এটা হলো আপনাদের বিশ্বাসের জায়গাটা হয়তো বা আমি কোনো না কোনোভাবে অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আমি যদি বেঁচে থাকি, আমি যদি সুস্থ থাকি, আমার জিনিসগুলো যদি সুস্থভাবে যায়, ইনশাল্লাহ আপনারা আপনাদের জিনিস সুস্থভাবে সুন্দরভাবে পাবেন। দোয়া করব আমরা সবাই যেন সুস্থ থাকি, সবাই যেন ভালো থাকি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আর ফ্যামিলির মানুষরা যখন অর্ডার করে তখন এটাতে মজা লাগে। এমন না যে আমার ফ্যামিলি বলে যে আমি আপনাদের কাছ থেকে একরকম প্রাইস, ওদের কাছ থেকে আরেক রকম প্রাইস, এমন না। আমি আপনাদের কাছেও যে প্রাইজে সেল করব, ওদের কাছেও আমি সেই প্রাইজে সেল করব, কারণ আপনারাও আমার ফ্যামিলি। আর ওদের গিফট ওইটা আলাদা হিসাব, ওইটা তো আলাদা, যেটুকি টুকটাক যাই থাকে না কেন, যেটাই আমার সামর্থ্যে কুলায় না কেন, ওইটা আলাদা হিসাব। কিন্তু অর্ডার মানে তুমি একদম ফর্মাল ওয়েতে আমি তোমার অর্ডার নিব। আমি সেম ওইভাবে ফর্মাল ওয়েতে তানজিলার অর্ডার নিয়েছি, তারপরে আমার ভাগ্নিদের মানে আমার শ্বশুর বাড়ির দিকে আমার ভাগ্নিদের অর্ডার নিয়েছি। তো এটা হলো একটা মানে কি বলবো, এটা হলো রুলস, এটা ইথিক্স, এটা বিজনেস ইথিক্স বলা যায় আর কি। মানে বিজনেস মানে বিজনেস মানে তোমাকে ওইভাবে সততার সাথে করতে হবে, এক জায়গায় এক এক রকম করলে আসলে হয় না। আর ভাবিটা কি বলবো, ভাবি আজকেও আমাকে বলতেছিল যে ভাবি কি জানি অর্ডার করবে। আমি বলতেছি তুমি কি অর্ডার করবে আমার একটু বলো তো। বলছে না, এগুলো আমি ভাবতেছি গিফটের জন্য অর্ডার করবো। তা আমি বললাম যে আচ্ছা আমি এখন অর্ডার নিচ্ছি না, আমার অর্ডার ক্লোজ, তুমি পরে যোগাযোগ করো। মানে একটু মজা টজা করলাম। যাই হোক, পরে কি অর্ডার করবে ওরটা আলাদা। ও যদি কাউকে দেওয়ার জন্য বা ওকে যদি কেউ বলে থাকে যে আমার হয়ে এটা একটু আপনি আপনার ননদের পেজে বা আপনি আমার হয়ে আপনার ননদকে একটু বলেন আমার জন্য এটা নিয়ে আসতে, সেটা আলাদা হিসাব। কিন্তু ভাবির কাছ থেকে আমি কখনো অর্ডার নিব এটা আসলে আমি চিন্তাই করতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতদিন বাঁচায় রাখবে, সুস্থ রাখবে, আমার যদি বিজনেস থাকে বা বিজনেস নাও থাকে, তাও আমার শ্বশুর শাশুড়ি, আমার ভাইয়ের ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলির জন্য যতটুকু পারি আমি ইনশাআল্লাহ করার চেষ্টা করব আর কি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকে বেশ ভালো একটা সময় কেটেছে, অসুস্থ শরীর নিয়েও বেশ ভালোই কেটেছে। যাই হোক, কি আর বলবো, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। আর একটু ঠান্ডা জ্বর সর্দি হলে আমার খুব কষ্ট হয়, কারণ আমার টনসিলের সমস্যা, আমার একদম ছোটোবেলা থেকে টনসিলের সমস্যা। তো ওই আমার টনসিল ইনফেকশন হয়ে যায়, তো ওইটা মেডিসিন ছাড়া আসলে ঠিক হয় না। আমি গরম পানি, লেবু পানি, মধু পানি সব খাই, কিছুই হয় না। তো এই জন্য মেডিসিন নিয়ে আসলাম, সন্ধ্যার পরে বের হয়ে ডাক্তারের কাছ থেকে মেডিসিন নিয়ে আসলাম। তো খেলাম, একটা খেয়েছি, অনেকটা মনে হচ্ছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আল্লাহর রহমতে মনে হয় একটু বেটার ফিল করতেছি, ভালো লাগতেছে। কালকে আমাকে একটু সুস্থ থাকতে হবে, কালকে সুস্থ থাকাটা জরুরি। দোয়া করবেন যেন কালকে সুস্থ থাকি, ভালো থাকি। আসলে শরীর ভালো না থাকলে কোনো কিছু ভালো লাগে না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।